আসসালামু আলাইকুম। এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি বায়েজিদ মোড়ল। বন্ধুরা, আজকে এসেছি হযরতপুর হাটে এবং আছি হযরতপুর হাটে যে জায়গাটা গাভী গরুগুলো রাখা হয়, দুধের গাভী, যেখানে দুধ দুয়ে দুয়ে এখানে কিন্তু বেচা কিনা হয় গ্যারান্টি সহকারে এবং গ্যারান্টি ছাড়াও বেচা কিনা হয়। তা আমার পাশে দাঁড়িয়ে আছেন, উনি হচ্ছেন সাভার উপজেলার ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাকসুদুর রহমান খান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ। বুঝছেন, ভাইয়া, বর্তমানে খামারিদের কেমন যাচ্ছে দিন? দিন খুব একটা ভালো যাচ্ছে না। যেমন আমরা হাটের থেকে আরম্ভ করে, আমি গত হাটে একটা গরু নিয়েছিলাম, আমাকে দুধের গ্যারান্টি দিয়েছিল 22 লিটার। তা সেখানে বাসায় যে 14 লিটার, তা ওই ব্যাপারে আসছি আজকে ধরতে, যে কি কয়েক যে ঠিক আছে গরুটা আপনি করে নেন, চেঞ্জ করে নিয়ে আসবো। এখন আদৌ নিবে কিনা এটাও একটা সন্দেহ। তারপরে আরো দেখি গরু কিনি আর কি। মানে আমরা আসলে বিভিন্ন দিক থেকে যেখানেই যাই, মানে সবকিছু সহজভাবে পাই না, একটু আমাদের বেগ পেতে হয় আর কি। একদম দ্রব্যমূল্যের দাম থেকে আরম্ভ করে গরু কেনা বেচা সবকিছুতে আমাদের একটা প্যারা থাকে আর কি। এটা আর কি। আসলে এই হাট থেকে গরু কেনা ভালো না খামার থেকে? না, খামার থেকে অনেক আছে, যারা খামার থেকে বিক্রি করে, অনেকে আমি দেখেছি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায়, এই হাট থেকে কিনে নিয়েই আপনার ওরা কিন্তু বিক্রি করে ম্যাক্সিমাম গরু। ফার্মেরটাও বিক্রি করে, কিন্তু এটা বিক্রি করে। এটা যখন আমি দেখতে পাচ্ছি, যেমন একটা ব্যাপারীর বাসায় আমি গিয়েছিলাম, সে আমাকে ওই ফার্মে দেখালো গরু টরু সব। তা ওনাকে দেখি নেক্সট হাটে আমি যখন এখানে আসছি, দেখি যে উনি আসছে। হ্যাঁ, আমি কি কি ব্যাপার ভাই আপনি এখানে? তো উনি দুইটা গরু অলরেডি কিনে ফেলছে। ওরা নিয়ে ওইখানে একটু ট্রিটমেন্ট করে, খাওয়া দাওয়া একটু হৃষ্টপুষ্ট করে ওই বেশি দামে বিক্রি করে। হাট আর খামার আপনার ডিফারেন্স মনে করেন 50,000 থেকে 1 লাখ টাকা। তো সেই ক্ষেত্রে আমরা একটু হাটগুলি অবজারভেশন করছি আর কি, এবং কিনছি গরুগুলি। হাট থেকে গরু কিনে ধরেন টাকায় ঠকা একবার, একবার। গরুতে ঠকা মানে সারাটা জীবন। হ্যাঁ, সারাটা জীবন। তো এই ক্ষেত্রে আপনার কতটুকু মানে এই যে হাট আপনার গরুটা কেনার সময় চিনে কিনতে হবে। এবং আরেকটা সমস্যা আছে, আপনার হাটের গরুগুলো অসুখ বিসুখ হয়, আলাদা কোয়ারেন্টাইনে রেখে আলাদা শেড যাদের আছে, তা আমার মনে হয় তারা ঘুরে ঘুরে সব হাটগুলো এর এক্সপেন্সও হবে, প্লাস গরু যারা চিনে, আর যে যে না চিনে ও তো 5 লিটারের কথা বলে দেয় 20 লিটার। তো এখন আমার মতো মানুষই আপনার আমি ধরা খাইছে আর কি 22 থেকে 14? হ্যাঁ, 22 থেকে 14। তো ওই রকম যারা একেবারেই বুঝে না, অজ্ঞ, তাদের মনে করেন ওই 20-এর জায়গায় দেখা যাবে হয়তো 5 হয়ে গেছে, এরকম আর কি। আসলে কিনতে হবে হাটের থেকে ঘুরে ঘুরে, আলাদা যদি শেড থাকে সেইখানে রেখে 10-15 দিন সেই গরুটাকে আলাদা ট্রিটমেন্ট করে ভ্যাকসিনেশন করে তারপরে মূল শেড উঠাতে হবে, তাহলে ঠিক আছে আমার দৃষ্টিকোণ থেকে আমি যেটা বলছি আর কি। আজকে হযরতপুর হাটে এসে কি সার্বিক অবস্থা কেমন মনে হচ্ছে? সার্বিক অবকার নিচে কাদা উপরে রোদ, নাজেহাল অবস্থায় আছি। এর মধ্যে গরু দেখতেছি, দেখি হয় কিনা। যদি ভালো হয় এরকম দেখে, আমি যেমন দুইজন যারা এই লাইনে এক্সপার্ট, আমার ম্যানেজার আসছে, রাখাল আসছে, এরা এরা দেখতেছে। আমি মাঝে মাঝে যে চার দোকানে বসতেছি ফ্যানের নিচে, আবার যাচ্ছি, এই আর কি এর মধ্যে। আপনি তো যাচ্ছে যে যেহেতু সাভার উপজেলা ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, আপনার উপজেলার খামারিরা কেমন আছে এবার একটু তাদের কথা শুনি। না, খামারে ভালো মন্দ মিলেই আছে, মোটামুটি আছে, চলে যাচ্ছে আর কি। কারণ দুধের দাম, এখন তো দুধের চাহিদা একটু বেশি, মোটামুটি খামারের এদিক দিয়ে ভালোই আছে। ডেইরি খামারিরা কিছুটা ভালো আছে, তাই না? ভালো আছে, দুধের তো বেশ চাহিদা এখন এই। আর এই ফ্যাটানিং খামার কেমন আছে? ফ্যাটেনিং যদি আমার খুব অল্প, তারপরে ফ্যাটেনিং আমি এবার ফার্স্ট স্টার্ট করলাম আর কি। তো দেখি আর কি কি হয় আর কি ফ্যাটেনিং এ। মাকসুদ ভাই, আপনি যান, এখানে একটা গরু বেচা কিনা হয়েছে, আমি একটু এদের সাথে একটু জি কথা বলি। জি, থ্যাংক ইউ। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা কে কিনলো? এটা কিনছে এই মুরব্বি, এই যে মুরব্বি। বিক্রি করছেন আপনি? হ্যাঁ, কত বিক্রি করলেন এটা? 1,58,000 1,58,000। সাথে কি বাছুর দিছেন? দামর বাচ্চা। দামুর বাচ্চা। মাশাআল্লাহ, এটা কেমন দুধ হবে? এটা সকালে 9 9:30 এরকম বানাইছি। হ্যাঁ। আসসালামু আলাইকুম। সালাম। কোন জায়গা থেকে আসছিলেন? আমরা আসছি কাকা বিবাড়িয়াতে। বহুত দূর। আমরা ইউটিউবের চ্যানেল ইয়া দিকে ওই আমরা আসছি। যে আসছি যখন একটা গাড়ি নিয়ে যাই, কত দূর থেকে আসছি। এই গাভীটা আপনি নিয়েছেন, এটা কি নিয়েছি। কি বৈশিষ্ট্য দেখেছেন? কি কি বৈশিষ্ট্য দেখেছেন এই গাভীটি? তো এই তো বয়সে গরুটা অল্প বয়সে আছে, বয়স কম, মোটামুটি ভবিষ্যতের আশা আছে। অনেক তো গাবি তো মনে করেন বয়স বাড়ি পড়ে দুধাত, প্রথম বিয়ান। প্রথম বিয়ান। প্রথম বিয়ান বাদে প্রথম প্রথম বিয়ানের কথা বলছে। না, প্রথম বিয়ান। বলছি। প্রথম বিয়ান, বয়সও কম। গোটা ভালো আছে, 1,58,000। জি, মাশাআল্লাহ। বাড়িতে আরো গরু আছে? আছে। আপনি এই যে গরু দেখছেন,
আর কি কি বৈশিষ্ট্য দেখেছেন কমবেন আমাকে? গরুটার বৈশিষ্ট্যটা এই যে গরুটার যৌবন কাল, আর গরুটা কোনো দিকে ত্রুটি নাই, গরুটা সব দিকে যা ফিট আছে। হুম। গরুটা তাজায়ে দিয়ে গরুটা আল্লাহ রহমতে হানা হানা ওইটা ভালো হয়। হানা ভালো। আমরা একটু বাছুরটা যদি দেখি, দেখেন যদি দেখেন এই যে বাছুরটা, মাশাআল্লাহ চমৎকার সুন্দর হয়েছে বাছুরটা। বাছুরটা সুন্দর হয়েছে। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ হাসিন মিয়া। হাশেম মিয়া ভাই, আপনার স্বপ্ন কি বলেন তো এই গরুটাকে নিয়ে? এই গরুটা নিয়ে স্বপ্ন, আল্লাহ দোকানের মালিক হচ্ছে আল্লাহ, যদি আর মনে করেন এক দুইটা বিয়ান দেয় তাহলে তো আমার, আল্লাহ যদি দিয়ে আসি এই আশার উপরে লইছি। মিয়া ভাই এই গরুটাকে কম করে হলো 8টা বাচ্চা আপনাকে নিতে হবে। এটা দোকানের মালিক আল্লাহ, আমাদের কোনো আল্লাহ ক্ষমতা দিবে, নাই। আল্লাহ দিবে, কিন্তু হ্যাঁ, আল্লাহর আমাদের উপরে কাজ ভরসা, করতে হবে। জি, আল্লাহর উপরে ভরসা। জি। আল্লাহ যদি কিন্তু আপনার এই গরুটা কিন্তু সাইজে ছোট, সাইজে এরে ছোট। কখনো 100% দিবেন না, একে আপনি 75% পর্যন্ত হ্যাঁ দিবেন। হ্যাঁ 75 হ্যাঁ 75% পর্যন্ত সিমেন্ট দিবেন, সরকারি সিমেন্ট দিবেন, বা এডিএল এর আছে, এসিআই এর আছে, ভালো কোম্পানির সিমেন্ট দিবেন। দিলে কিন্তু আপনার একটু ভালো। এডিএলও ভালো, এসিআইও ভালো। নতুন যারা আসতেছে তারা সবাই ভালো, পুরাতন যারা আছে তাদেরটা একটু মান কম, নতুনরা তো ডেভেলপ হচ্ছে। কিন্তু গোটা আপনার সুন্দর, আসলে কিন্তু সুন্দর দেখেন, দোয়া এর করেন গা কত মসৃণ। হ্যাঁ, 2 দাঁত, এই যে 7-8টা বকনা বাচ্চা, চমৎকার সুন্দর হয়েছে। আমি এখন যারা আমাদের ভিডিওটা দেখছেন তাদের জন্য দোয়ার দরখাস্ত, যে ভাই ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছেন, একটা স্বপ্ন আছে যে এই গরুটা নিয়ে তার একটা সুন্দর ভাবে তিনি সংসার যাপন করবেন, একটা সুন্দর খামার গড়ে তুলবেন। মন পাকড়া বলে মনে হচ্ছে। যারা আপনারা ভিডিও দেখছি সবাই একটু দোয়া করবেন আমার ভাইয়ের জন্য। আমরা এখন যেহেতু হাটে আসছি, আমরা কিছু গরু দেখবো, কোথাও বেচা কিনা হয় সেগুলো দেখবো, এবং আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করব, যে সকালবেলা নয় 12-13 লিটার দুধের গাভী, খুব বেশি দুধের গাভী না, 1,58,000 টাকা দিয়ে আমার ওই ভাই কিনেছেন। মহসিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া সব রাহমাতুল্লাহি ওয়া সময় মহসিনের এই ডুগাতে থাকে 10টা 12টা 15টা গরু, জি। আজকে গরু কম কেন? গরু কম, গরু ভাই কাশি গরু, হাট হয় নাই কে, এটা খামারও রয়েছে ভাই। ও, তাহলে এই হাট তো লস হয়ে গেল মহসিন। লস হইলে কি করার আছে, মানে মোকামতে আস্তে আস্তে কালকে আসছে, বুঝতে পারছেন, মানে আপনি হাট মহসিনের হয় নাই। মুকাম কোথায়? বগুড়া। বগুড়া। তো এই সেলারে কতগুলো নিয়ে আসছেন? 10টা আসছে। 10টা আসছে। জি সামনের হাটে আসবে, জি সামনের হাটে আসবে কিন্তু মহসিনের 10টা জি দুধের গরু। জি ইনশাল্লাহ আপনারা সবাই চলে আসবেন। চলে আসবে, এই ভালো গরু মহসিনের আসবে। ঠিকানার অবস্থা এই, যেখানে এই দুধের গরু বেচা কিনা হয় একদম কর্নারে, নদীর কূলেই, নদীর কূলে তাই না? ডোবাটা, জি নদীর কূল এবং ফাঁকা জায়গায় মহসিনের মোটামুটি ডুবাটা অনেক চমৎকার সুন্দর, এখানে সবার দৃষ্টি আকর্ষণ করে। জি 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 যে কোনটা কেমন কি একটু বলে দেন। একটু ওই যে দেখেন, এই মুরাদটা দেখেন, এটি ছোট গরু, হ্যাঁ, এটা ভাই দুইবারে 12টা হইব, দাম 1,65,000 পড়বো। 1,65,000 টাকা পড়বে, 1,65,000, 2 বেলা 12টা। আর এই সাদাটা? এটা ভাই দাম চাইছি 2,60,000, 2,250 হইলে বেচা কিনা হইব। এটা দুইবারে 2,250। 15টা হবে। সাথে ওই সাদা সাদা সার বাচ্চাটা ভাই। ষাঁড় বাচ্চা, জি 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 ওই মেয়ে বাচ্চা হলে তার রানী শঙ্কর, রানী পুরুষ শঙ্কর হলে কি হয়? পুরুষ হলেও এটা জাত বালা, এটা বীজের লাগা, এটাও রানী শঙ্কর, রানী সার বাচ্চা, হ্যাঁ, এটা বীজের লাগা রাখে, এটি দিয়ে বীজ লয়। বুঝলা, তাই না? জি বীজ দেওয়ায়। ভালোই গো। হ্যাঁ এটা আলহামদুলিল্লাহ। এটা এটা কত? 2,250 পড়বো ভাই। 2,250 পড়বে। মহসিনের কারখানায় কিন্তু আরো আছে, সামনের হাটে পাওয়া যাবে 10-12টা। আমারে আছে, এগুলি আসবে। এটাও দামুর, পয়লোর দামুর হ্যাঁ, 2,60,000 টাকা পড়বো, প্রথম বিয়ান। প্রথম বিয়ান। আর দাম তো দেখি কেমন উঁচু। দুইবারে উঁচু আছে না? গরু বডি বড় আছে, দেখেন মাপ বড় আছে, গরু মাপ। বড় আছে, তাই না? আজকে ষাট বাচ্চা, আজকে চার দিন বয়স। এটা 2,60,000 পড়বো ভাই। তো 60,000 টাকা যাবে এই যে মহসিন ব্যাপারী, খুব তাই না, আটি বাজারের মহসিন। জি 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 তো ঠিক আছে মহসিন ভাই, থাকেন। ঠিক জি, আছে। আমরা মোবাইল একটু নাম্বারটা দিয়ে দিন। বলেন বলেন মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটা 01827314997। আবার বলেন। 01827314997। এই মোবাইল নাম্বার আপনি কেন দিলেন আমারে? এই নাম্বারটা দিলাম, এটা ইমো নাম্বার, এটা দিলে কাস্টমার যোগাযোগ যদি করতে পারে, এই নাম্বারে যোগাযোগ করলে আমার গরু খামারে থাকে, হাট ছাড়া খামারে থাকে, খামারতে নিতে পারবে। হ্যাঁ,
এই যে আপনারা যারা ওনার এই মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে, ওনার খামার ও ঠিকানা হলো খামারে আটি বাজার। সবসময় থাকে, আটি 8-10টা বাজার, গরু খামারে আটি থাকে। বাজার তো ধরেন ওই যে মোহাম্মদপুর বসিলা ব্রিজ জি, পার হয়ে আসলে আটি বাজার, ওখানে সবসময় 10-12টা গরু থাকেই, ভালো গরুই থাকে, সব সবসময় বড়টি থাকে, সবসময় দুধের গরু এবং কাচি গরু থাকে। কাশি মাশাআল্লাহ গরু। আপনারা ওখানে আসবেন। জি জি, দুধের গরু ঠিক আছে? বড়টি সবসময় খামারে থাকে, যোগাযোগ ওকে করবেন। মহসিন ভাই, ঠিক আছে, আসসালামু ওকে, আল্লাহ হাফেজ।